কেমন আছো সবাই? কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। আমরা তো ভালোই আছি, কদিন উড়িষ্যায় বেশ আনন্দেই কাটছে আমাদের। তোমাদের সবাইকে আমার আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আমরা তো কদিন বেশ ঘুরে বেড়াচ্ছি, আজকে আবারও যাচ্ছি সেই সমুদ্রের ধারে। সেদিন ঘুরলাম, ভালো লেগেছে, তাই আজকে আবারও যাচ্ছি, ওখানে একটু আড্ডা দেবো, ঘুরবো। তো ভাবলাম কি করি, তোমাদের সাথেও শেয়ার করি, তাই জন্য আবার ব্লগটা শুরু করলাম। চলো এখন গাড়িটা বের করি, তারপর যেতে 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 দেখা হবে। হ্যাঁ, যেতে যেতে হয়তো ব্লগটা করতে পারবো না, আমি ওখানে গিয়েই ব্লগটা করবো, কারণ গাড়িটা চালাবো। চলো। কে এ সারাক্ষণ এই আমাদের পিছনে পড়ে থাকে, কি ভালো পায় তা তো জানি না। ও সারাক্ষণ আমাদের এখানে থাকে আর আমাদের পিছনে। চলো দাঁড়াও, গাড়িটা বের করে নিই, স্কুটিটা বের করে নিয়ে তারপরে আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ব্লগটা দেখতে থাকো, কিন্তু কোথাও যাবে না, স্ক্রিপ্ট করবে না। চলো। চুলটা দেখেছো এইভাবে করে বেঁধেছি, হেলমেট মাথায় দিতে হবে তো, সেই আবার চুলটা ঘেঁটে যাবে, তাই এরকম করে বাঁধলাম, কিন্তু সে খুলেই গেল। ঠিক আছে চলো। জয়া গাড়ি বের করছে, যাবো আমরা। গাড়িটা স্কুটিটা শেখার জন্য ছটফট করছে। ঠেল ঠেল, পড়লে না তোর দেখিস। গাড়ি চালানো, ও নাকি গাড়ি চালানো শিখবে। চল বের কর, রাস্তায় তোল তোল। সবাই কিন্তু তোর ভিডিও দেখছে, তুই কিভাবে শক্তি প্রয়োগ করতে পারিস। হাসছিস কেন? ঠেলে তুলবি তো, তুই কই শিখবি? তা গাড়ির টালটা তো আগে সামলাতে শিখতে হবে নাকি? ওর দ্বারা হবে না, দাঁড়াও আমি তুলে দিই। ও এখন দেখতে পাচ্ছি আমারও তো উঠে গেছে গাড়ি, এই যাচ্ছে। আমরা গাড়িটা ঠেলে ঠেলে এখন ঘরের সামনে নিয়ে যাচ্ছি। আসলে চাবিটা নিয়ে আসিনি, চাবিটা ঘরে থেকে গেছে, ওই কারণে স্টার্ট না দিয়ে ঠেলে ঠেলে ঘরে নিয়ে যাচ্ছি। দাঁড়া, চাবি নিয়ে আসি। আমাদের আয়ুষ সব খেলনা টেলনা কি করে রেখেছে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাব পারাদ্বীপ সি ব্রিজে, ওই আগের দিন যেখানে গেছিলাম। দাদারা পরে আসছে, আমরা আগেই বেরিয়ে পড়লাম, যেহেতু আমরা কয়েকটা ভিডিও করব, তাই তিনজন আগেই বেরিয়েছি। আনন্দ করতে করতে আমরা পৌঁছেও গেলাম। চলো এখন নামা যাক, তারপরে কথা। আজকে আবার জাহাজ একটা খুব কাছাকাছি আছে, দেখা যাচ্ছে। দুজন যাচ্ছে। এটা হচ্ছে পারাদ্বীপ সি ব্রিজ। এই সি ব্রিজটা কেউ চেনো তোমরা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রিফিউজি সিনেমাটা দেখেছো কেউ কেউ? যদি দেখে থাকো তো মনে করতে পারবে হয়তো, বা নাও করতে পারো, আমি জানিয়ে দিচ্ছি। ওই যে রিফিউজিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ভাই যে হয়েছিল, তাকে যে নেড়া করা হয়েছিল, এই 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 সি বিচে তাদের নেড়া করানো হয়েছিল, সেই ওর শ্রাদ্ধ দেওয়া হয়েছিল। মোটামুটি এই পারাদ্বীপে রিফিউজি সিনেমাটা বেশি শুটিং করা হয়েছিল, আর এই সি বিচে বেশি শুটিং হয়েছে। দেখো, আর আগের দিন থেকে যেন আজকের একটু বেশি বেশি ঢেউ দেখা যাচ্ছে। চলো আমরা কাছাকাছি যাই, তারপর দেখাচ্ছি বাকিটা। ওইখানে বসতিতে চলে এলাম সমুদ্রের ধারে। এখন এখানে আবার কিছুক্ষণ আড্ডা দেবো সন্ধ্যা পর্যন্ত। আজকে আবার একটু ভেজার ইচ্ছা আছে, আবার একটু আড্ডা দেওয়ার ইচ্ছা আছে। এই দেখো আমাদের তিনটে ছাওয়া যাচ্ছে, তিনটে মূর্তি। আমরা বলো তো এর মধ্যে আমার মূর্তিটা চিনতেই পারবে, আমার হাতে ফোন আছে। ও বোকার মতো প্রশ্ন করে লাভ নেই, যেটা দেখাতে এসছি, যেটা দেখতে এসছি সেটা দেখি। এই সেই আওয়াজ। আমরা এখানে আগেও একবার এসেছিলাম, সে ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এতটাই মজা হয়েছিল যে আজকে আবারও চলে এলাম। বিকেলে কাজ ছিল না, তাই ঘুরতে চলে এলাম।
আসলে না সত্যি কিভাবে যে আমাদের সময়টা কেটে যায় এই ঘুরতে ফিরতে ভিডিও করতে খুব খুব মজা করি। তোমাদের কেমন লাগছে ব্লগটা জানিও তো। মন ভালো হওয়ার আরও একটা কারণ হচ্ছে এই ঢেউয়ের শব্দ, আর সাথে এই যে মাঝে মাঝে ছুটে ছুটে এসে পাটা ধুয়ে দিয়ে যায়। সত্যি কি ভালো লাগে আমার সমুদ্রের ধারে। তোমাদের কার কার সি বিচ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। সমুদ্র থেকে ঘুরে এসে কলে মানে পায়ের বালি সব ধুয়ে করছে, ধুয়ে কলের বালি ধুয়ে নিয়ে আর এখন বাড়ি যাব। গাড়িটা কোথায় রেখেছে কি জানি, সেই লাগছিল। এখন বাড়ি চলে যেতে হবে। অনেকটা আনন্দ করার পর সন্ধ্যা হয়েছে, এখন চলে এলাম এই পার্কের মধ্যে। ছোট থেকে তো আমরা কোনো দিন এসব চড়িনি, বা আমার সময় এসব ছিল না, তাই সেই সুযোগটা হয়নি। এখন এসছি এই ছোটদের এইগুলো চড়তে, ফাঁকা ছিল সেই কারণেই চড়ছি, আর কিছু না। তবে হ্যাঁ, বেশ ভালো লাগছিল, মনে হচ্ছিল বাচ্চা হয়ে গেছি। এদিকে দেখো, বাবা আবার সেই বিকেলবেলায় এসে জগিংয়ের ওইটা প্র্যাকটিস করছে, আর এদিকে আমরা দোল খাচ্ছি। খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে সত্যিই ছোটোবেলার যদি আমাদেরও এইসব থাকতো, আমরাও ছোটোগুলোর মতো একটু আনন্দ করতে পারতাম। আর আয়ুষ তো খুবই মজা পাচ্ছে। যাই হোক, আমরা নেমে গেলাম, কারণ ওই যে বাচ্চাটা এসে দাঁড়িয়ে আছে, ওকেও সুযোগ করে দেওয়া দরকার। যেহেতু বাচ্চাদেরই জিনিস, আমরা একটু সুযোগ পেয়েছিলাম তাই চড়ছিলাম, এই ছাড়া আর কিছু না। এই দেখো আমার মাথা ঘুরছে দুপাক খেয়ে। সি বিচ থেকে উঠে আসছিলাম, চোখে পড়লো এই পতাকাটা, আমাদের জাতীয় পতাকা। কি সুন্দর লাগছে না সমুদ্রের ধারে এই ঠান্ডা বাতাসে বাবু দুলে দুলে মাথা নাড়াচ্ছে, আর দেখতে এত সুন্দর লাগছে। তার সাথে এই গোধূলির সন্ধ্যায়, মানে অন্ধকার সবে সবে হচ্ছে চারিদিকটা, সবে মাত্র সন্ধ্যাটা হয়েছে তো, তাই যেন দেখতে আরও বেশি ভালো লাগছে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাবু কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা তোলাচ্ছে। ওখান থেকে সোজা চলে এলাম আমাদের এখানে কাছাকাছি একটা হনুমান মন্দির ছিল, ওখানে হনুমান মন্দিরে এসে আমরা আগে জগন্নাথ দেবের দর্শন করলাম। জগন্নাথ দেবকে প্রণাম করে নিয়ে আমরা আস্তে আস্তে হনুমান মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরটার ভিতরটা না এত সুন্দর, আর তার সঙ্গে এখানে অনেক অনুষ্ঠানও সেলিব্রেশন করে। তবে হ্যাঁ, সব কিছু নিরামিষের মধ্যেই। যারা অনুষ্ঠান করে তারা সবটাই নিরামের মধ্যেই করে। আমরা গিয়ে সবে উঠেছি আর মন্দিরের দরজাগুলো সব বন্ধ করে দিয়েছে, মানে সন্ধ্যা আরতি হচ্ছে, ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছে, তাই বাইরে আমরা একটুখানি করে ঘন্টাটা নাড়িয়ে প্রণাম করে নিলাম। একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, তারপরে দেখলাম না গেট খুলেছে, ঠাকুরেরও দর্শন হয়ে গেল। ওই দেখো ভিতরে এখনও আরতি চলছে, বাইরে চলছে কাঁসর ঘন্টা বাজানো। এই দেখো বাবাও চলে এলো ঠাকুর দর্শন করতে। বাবার যদিও এগুলো সবসময় দেখা, তবু আমাদের সঙ্গে এসে ঘুরতে দেখছে আর আমাদেরকে দেখাচ্ছে যে এখানে এই ঠাকুরটা আছে, সেখানে সেই ঠাকুরটা আছে। হনুমান মন্দিরের সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম, এখন যাব বাড়ির দিকে। যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই যে পারাদ্বীপ পোর্টে জাহাজ দাঁড়িয়ে আছে। এটা যেহেতু মালবাহী জাহাজ, তাই একটু ছোটো মতো দেখাচ্ছে দূর থেকে, কিন্তু জাহাজটা কাছ থেকে ভীষণই বড়। এখন না পোর্টের ভিতরে বাইরের লোককে অ্যালাউ করে না, একদমই যেতে দেয় না। আগে তবু যেতে দিত, আমরা তবু জাহাজে উঠেছি, দেখেছি অনেক কিছুই, কিন্তু এখন প্রচুর গার্ড হয়ে গেছে। তাই বাইরে থেকে একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই গেটটা থেকে একটু দেখা যাচ্ছিল তো, তাই গেটে লেখা ছিল ক্যামেরা এলাও না। তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ক্যামেরা করছিলাম, কিন্তু সিকিউরিটি গার্ডটা কিছু বললো না। কি হয়তো বুঝতে পেরেছে আমার মনের কথা যে আমি একটু দেখতে চাইছি। তবে হ্যাঁ, বেশিক্ষণ ওখানে দাঁড়াতে দিল না, বললো সরে যেতে, কারণ ওখান থেকে বারবার গাড়ি ঢুকছিল তো, তাই। এইটা হচ্ছে পোর্ট এরিয়া, পাঁচিল দেওয়া, কতটা এরিয়া জুড়ে পুরো এরকম পাঁচিল দেওয়া। এদিকে দেখো, তোমরা এগুলো চেনো, এগুলো হচ্ছে কন্টেনার। আসলে কি বলো তো, এইগুলো সব জাহাজে করে বাইরে থেকে, মানে অন্য অন্য দেশ থেকে এখানে আসে পারাদ্বীপ পোর্টে। এসে পারাদ্বীপ পোর্ট থেকে এগুলো বাইরে বের করে দেয়, আর এই বড় বড় গাড়িগুলো এসে যেখানে মানে যেখানে যেখানে দরকার সেখানে এগুলো নিয়ে যায়। তাই এগুলো সব পোর্টের বাইরে বের করে দিয়েছে। এই সব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বাজারের দিকে এগোচ্ছিলাম। আজকে যাবো এবার বাজার ঘুরতে। তবে হ্যাঁ, বাজারের ব্লগটা আজকে আর শেয়ার করবো না, কারণ অনেকটাই বড় হয়ে গেল। তোমাদের সাথে বাজারে মানে আমাদের উড়িষ্যা পারাদ্বীপ বাজারের একটা ভিডিও তোমাদের কালকে শেয়ার করবো, অবশ্যই দেখো তোমরা ভিডিওটা, দেখতে ভালো লাগবে। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই শেষ করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেল। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো আসি, টাটা।